লক্ষ্মীপুরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আবাসিক এলাকায় ঠিকমতো জ্বলছে না চুলা, আর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। তবে এই সংকট সাময়িক বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। সংস্থাটির ব্যবস্থাপক উতুল কুমার নাগ জানিয়েছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে এবং দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। কিছুক্ষণ আগে লক্ষ্মীপুরে চিত্র জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ সোহেল রানা। তীব্র গ্যাস সংকটে একদিকে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে বাসাবাড়িতে চলছে না চুলা। সব মিলিয়ে অবস্থা বেগতিক। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের একটি সিএনজি ফিলিং স্টেশনে, যেটি গ্রিন লাইফ সিএনজি স্টেশন নামে পরিচিত। এখানে আমি যদি আমার পিছনে দেখানোর চেষ্টা করি, সিএনজি কিন্তু দীর্ঘ অটোরিকশা যানবাহনের দীর্ঘ সারি গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। অনেকের অভিযোগ, লাইনে দাঁড়িয়েও থেকেও সময় মতো গ্যাস পাচ্ছেন না। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি কমে যাচ্ছে তাদের দৈনিক আয়। শুধু সিএনজি স্টেশনে নয়, একই সংকট দেখা দিয়েছে জেলার বাসাবাড়িতেও। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় চুলার গ্যাসের চাপ এতটাই কম যে ঠিকমতো রান্না করা যাচ্ছে না। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় গৃহিণীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানির উপর নির্ভর করছে। আমি পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা দাবি করছেন গ্যাস সংকটের কারণে সিএনজি চালিত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে যাত্রী সেবাও ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছে চালকরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হয় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। আমি এখানকার গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বাখরাবাদ যিনি ব্যবস্থাপক রয়েছেন, আমি তার সাথেও কথা বলেছি। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে গত 7 দিন থেকে লক্ষ্মীপুর সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে তারা যে কারিগরি কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেটি কিন্তু এখনো নিশ্চিত করে বলতে পারছেন না। এই ছিল লক্ষ্মীপুর থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ।